নমস্কার বন্ধুরা, সুইটি কিচেন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি। অনেক দিন ভিডিও ছাড়া হয় না, তো অনেক দিন পরেই ভিডিওটা ছাড়তেছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায়। তো আজ আমরা গিয়েছিলাম যশোর ঝিনাইদহ জিহান ড্রিম ভ্যালি পার্ক। এই পার্কটা যে এত সুন্দর, এটা আসলে আপনারা যারা যাননি আমি তাদেরকেই বলবো, আপনারা খুলনার খুবই কাছে এই জায়গাটা, আপনারা যেয়ে অবশ্যই দেখে আসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু এমন কিছু কিছু জিনিস সেখানে আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো সময় পাইনি, কারণ আমরা এখান থেকে অনেক লেট করে গেছিলাম, যার কারণে আমাদের অবশ্য ট্রেনে লেট হয়েছিল। এই কারণে আমরা সঠিক সময়ে ওখানে পৌঁছাতে পারিনি। আমরা 2 থেকে 2.5 ঘন্টা ওখানে ছিলাম, যার কারণে আমরা সব কিছু খুব ভালোভাবে দেখতে পারিনি। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু অবশ্যই হাতে সময় করে যাবেন। তো দেখুন, আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে আমরা এসে ট্রেনের জন্যই অপেক্ষা করতেছিলাম। অবশ্যই অপেক্ষা করতে করতে দেখলাম ট্রেনটা চলেই আসলো। তারপরে আমরা ট্রেনে উঠবো। আমাদের ট্রেনটা ছিল 7টার দিকে, কিন্তু ট্রেনটা লেট করে আসলো 8:30টায়। মানে ওখানে 1 ঘন্টা 30 মিনিট আমাদের লেট হয়ে গেছিলো, যার কারণে আমাদের অনেক লেট হয়েছিল। তারপরে ট্রেনটা অবশ্যই 8:30 আসলো, তারপরেই আমরা ওখান থেকে ট্রেনে উঠলাম। ওঠার পরে আমরা এখানে সিট খুঁজতেছিলাম। অবশ্য আমরা এখানে 16 থেকে 17 জন ছিলাম একসাথে। তো সিট প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, পরে অবশ্য পাইছি। এদিকে দেখো মাম্মাম খাচ্ছে। আমাদের আমরা যারা একসাথে গেছিলাম, তো আমাদের একটা ছিল যে সকালের নাস্তা। তো আমাদের নাস্তা এখানে দিয়েছিল কলা, ডিম, কেক, রুটি, এগুলোই। তারপর আমরা ওখান থেকে ট্রেন থেকে নেমেই আমরা অটোতে উঠলাম। ওখান থেকে ট্রেনে আমাদের 2 ঘন্টা লাগছিল, আর অটোতে 1 ঘন্টা 30 মিনিট লাগছিল। মোট 3.5 ঘন্টা আমাদের গাড়িতে থাকতে হয়েছিল। তো মাম্মাম এদিকে কী দুষ্টুমি করছে দেখো, খুবই দুষ্টুমি করছে ও। মানে এত গাড়ি ঘোড়া দেখতেছে অনেক দিন পরে। বন্ধুরা, যাওয়ার পথে এত যে রাস্তা খারাপ, ট্রেন থেকে নামার পরে এত খারাপ রাস্তা, মানে সেটা আসলে কি বলবো। তারপরে দেখো আমরা চলে আসলাম, অনেক কষ্টেই আসলাম আর কি। আসার পরে এই যে আমরা গাড়ি থেকে নামার পরে এখানে একটু বসে নিলাম, কারণ এত কষ্ট হয়ে গেছে। আমরা সবাই খুবই সবাই একদম নার্ভাস হয়ে গেছিলো। একটু বসার পরে 5-10 মিনিট বসার পরে আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে এবার আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকতেই এত সুন্দর দুটো সিনারি এখানে, আসলে অনেক সুন্দর। তারপরে দেখো, মানে যত আমি ভিতরের দিকে গেছি আমার এত ভালো লাগতেছিল যে আমি আসলে এত কষ্ট করে আইছি। তারপরে মানে আমার আশাটা যেন আসলে সার্থক হয়েছে, এরকম একটা কথা। আমরা এখানে আমাদের ফ্যামিলির থেকেই 4-5 জন গেছিলাম, আর বাকি সব আমার দাদার অফিসের লোকজন, আর দাদা, বৌদি, আমি, মাম্মাম, বাবা, আমরা 5 জন ছিলাম এখানে আমাদের ফ্যামিলির থেকে। তো দেখো ভিতরটা কত সুন্দর। আর এখানে আসলে মানে বাচ্চার থেকে বৃদ্ধ মানুষেরা পর্যন্ত, মানে প্রত্যেকটা মানুষই এখানে আসতে পারবে। মানে পরিবেশটা এরকম, মানে বাচ্চাদের জন্য আলাদা ধরনের খেলনা রয়েছে, বা খেলা করার মতো ট্রেন, তারপরে বিভিন্ন ধরনের ঘোড়া। আবার বড়দের জন্য একরকম রয়েছে, বৃদ্ধদের জন্যও একরকম। আসলে এখানে এই জায়গাটা খুবই সুন্দর। তো আমরা ভিতরে যেয়ে একটু ঘুরে ঘুরে দেখলাম। আর প্রত্যেকটা কাজ যে এত সুন্দর করে করেছে, মানে বিভিন্ন ধরনের পশু পাখি তৈরি করে রাখিছে ইট, বালু, সিমেন্ট দিয়ে, কিন্তু সেগুলো বোঝাই যাচ্ছে না যে আসলে এগুলো ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি করা। দেখো, আর আমরা এমন একটা সময় গেছি যে মানে একদম পুরো দুপুর, তখন প্রায় অধিকাংশ যেমন নৌকা, তারপরে বিভিন্ন কিছু বন্ধ ছিল, কারণ এই টাইমটা আসলে খাওয়ার টাইম। আমরা সেই টাইমেই চলে গেছিলাম ট্রেনটা লেটে ছাড়ার কারণে। তারপরে দেখো এখানে
কি সুন্দর একটা মানে ঝর্ণা করা, মোটরের সাহায্যে জল দিয়ে, কি মানে এত সুন্দর দেখা যাচ্ছে। মানুষ হাতের কাজেও যে এত সুন্দর করে করতে পারে। তারপরে এখানে একটা ছোট্ট করে একটা কাঠের ব্রিজ রয়েছে, কত সুন্দর। আর এই পার্কের এরিয়াটা যে এত বড়, আমি ফোনে দেখছি, কিন্তু ওইভাবে ফোনে কখনো বোঝা যায় না। ইউটিউবে অনেক ভিডিও দেখছি পার্কের, তো ওইভাবে বোঝা যায় না, কিন্তু আজকে এসেই বুঝলাম যে পার্কের এরিয়াটা এত বড় এবং কী নাই এর ভিতরে। আসলে ঘুরতে যাওয়া বা কোনো রেস্টুরেন্টে যাওয়া বা কোথাও গেলে যা যা প্রয়োজন সব কিছুই এখানেই আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো লাগলো এখানে আসলে ঘোরাঘুরি করে। অনেকে যখন ঘুরতে যায় বা কোনো পার্ক বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তখন যাওয়ার পরে যে রান্না করে ভাবে যে সেখানে যে রান্না করে খাবে বা বাইরের থেকে খাবার নিয়ে যেয়ে সেখানে খাবে, এখানে কিন্তু সেই ব্যবস্থাগুলোও আছে, তবে বাইরের থেকে খাবার নিয়ে আসাই ভালো। ওই দিকে তাকাও, ওই মার দিকে তাকাও। টাটা 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 টাটা। টাকা আছে, বাবা আছে। আমরা কোথায় আইছি? আমরা কোথায় আইছি? কোথায় আইছি আমরা? ওই যে ওই যে সুন্দর সেট হয়ে গেছে। তো আমরা যে টাইমটায় গেছিলাম, আমার মনে হয় এখান থেকে আরও কিছুদিন পরে যাওয়া উচিত, কারণ এই টাইমে এখানে যে একটা আরেকটা সৌন্দর্য রয়েছে, যেমন ফুলের যে সৌন্দর্যটা, মানে এমন দেখছি যে সব গাছগুলো খুব সুন্দর করে লাগানো হয়েছে, কিন্তু ফুল এখনও গাছটা ছোট, যার কারণে ওইভাবে ফুলটা হয়নি, যার কারণে ওই সৌন্দর্যটা দেখা যাচ্ছে না। এই কারণে ফুলের এই সৌন্দর্যটা যদি দেখতেই হয়, তাহলে অবশ্যই জানুয়ারি মাসের দিকে যেতে হয়, কিন্তু আমরা এটা তো ডিসেম্বর মাস, জানুয়ারির ফার্স্টের দিকে সেই সৌন্দর্যটা দেখা যায়। এখানে দেখো আরেকটা ঝর্ণা, এটা হচ্ছে মনে হচ্ছে পাথরের পাড়ি দিয়ে জল ঝর্ণার মতো নেমে চলে যাচ্ছে।
এরপরে দেখো আমরা খাওয়ার জন্য চলে গেলাম এখানে হোটেলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা খাওয়ার ভিডিওটা ওইভাবে আপনাদেরকে দেখালাম না বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা এবার রওনা হব। আমাদের ট্রেন 4:35-এ, তো এখন বাজে 3:35। তো 1 ঘন্টা আছে আমাদের কাছে, তবে 1 ঘন্টার বেশি লাগবে কারণ রাস্তাটাও অনেক খারাপ, যার কারণে সময় লাগবে। আমরা যখন ঢুকছিলাম তখন সব কিছুই বন্ধ ছিল, আর আমরা যখন বেরিয়ে আসলাম তখন সব কিছুই খুলে দিল। আসলে কি বলবো, এমন একটা টাইমে আমরা গেছিলাম। তো আমরা ওখান থেকে এবার রওনা হলাম। তারপরে ট্রেনের এখানে চলে আসলাম। এসে শুনেছি 4:30টার ট্রেন 6টায় আসবে। তাহলে ট্রেনের জন্যই আমরা দ্রুত আসলাম, আর ট্রেনই আসছিল না এখন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।